সিলেটে বকেয়া মজুরি সহ 11 দফা দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। দুপুর 2টা থেকে 40 মিনিট লাক্কাতুরা বাগান এলাকায় এয়ারপোর্ট রোডে এ কর্মসূচি পালন করেন তারা। এ বিষয়ে আরো জানাতে সিলেট থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী রানা মজুমদার। রানা, এখন কি অবস্থা? আর এয়ারপোর্টগামী যে সড়কটি অবরোধ করে রেখেছেন সেই সড়কে এখন কি অবস্থা? দেখুন, প্রায় আধ ঘন্টার মতো কিন্তু এয়ারপোর্টের যে সড়কটি সেটি কিন্তু অবরোধ করে রেখেছিলেন চা শ্রমিকেরা, এবং তাদের যে 11টি দাবি দেওয়া রয়েছে সেই দাবির প্রেক্ষিতেই মূলত তারা এই সড়ক অবরোধের মতো কর্মসূচি আজকে পালন করেছিলেন। তবে শ্রমিকদের যে কথাটি সেটি হচ্ছে যে তারা এর আগে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন, শান্তিপূর্ণ কর্মসূচি তারা পালন করেছেন, তবে কোনো কিছুর মধ্যে দিয়েই আসলে তাদের দাবি মানার যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়নি। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন যে এর আগেও তারা আসলে লাক্কাতুরা চা বাগানে তারা একত্রিত হয়ে বিভিন্ন যে চা বাগানগুলোর কথা বলা হচ্ছে সেই চা বাগানের শ্রমিকেরা একত্রিত হয়ে তারা মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন, জেলা প্রশাসকের সাথে কথা বলেছেন। তারপরেও কিন্তু আসলে তাদের যে দাবি দেওয়া সেগুলো কিন্তু মেনে নেওয়ার কোনো ধরনের প্রক্রিয়া কিন্তু শুরু হয়নি। সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু মূলত আজকে তারা এই যে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছিলেন। এতে করে আসলে সড়কের উভয় দিকেই, অর্থাৎ আমি যদি বলি আম্বরখানা থেকে একদম এয়ারপোর্ট রোড পর্যন্ত প্রায় 3 কিলোমিটার পর্যন্ত বলা চলে যে একদম যানজটের সৃষ্টি হয়ে যায়। এতে করে আসলে এসএসসির যারা পরীক্ষার্থী ছিলেন তারা পরীক্ষা দিয়ে যখন বের হচ্ছিলেন তখন আসলে ভোগান্তিতে পড়েন, পাশাপাশি বিমানবন্দরের যারা যাত্রী ছিলেন তারাও কিন্তু আসলে এক ধরনের ভোগান্তিতে পড়েন। তবে সেই সময় আসলে কোনো ধরনের ফ্লাইট না থাকার কারণে কোনো ধরনের আসলে যাত্রীর কোনো ফ্লাইট মিস হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। পরবর্তীতে যে বিষয়টি আমরা দেখলাম যে আসলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একজন কর্মকর্তা সদর উপজেলা প্রশাসনের যিনি ইউএনও রয়েছেন তিনি এসেছিলেন এখানে। এসে তিনি শ্রমিকদের সাথে কথা বলেন, শ্রমিকদের দাবি দেওয়া সম্পর্কে তিনি শোনেন, এবং শোনার পর তিনি যেটি আশ্বাস দিয়েছেন যে অতি শীঘ্রই তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু মেনে নেওয়া হবে। এবং এর পরিপ্রেক্ষিতে যারা এখানকার শ্রমিক নেতা রয়েছেন তাদের মূলত একটি 10 জনের একটি দল, প্রতিনিধি দল এই মুহূর্তে আসলে সদর উপজেলার প্রশাসনের যিনি এসেছিলেন তার সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে, এবং সেই বৈঠকের মাধ্যমে তারা আশা করছেন যে হয়তো অতি দ্রুত, বিশেষ করে তারা বলছেন যে উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে কিংবা জেলা প্রশাসন থেকে তাদেরকে যে আশ্বাসটি দেওয়া হয়েছে সেটি হলো আগামী 1 সপ্তাহের মধ্যে তাদের এই দাবি দেওয়াগুলো মূলত মেনে নেওয়া হবে। এই ধরনের আশ্বাসই মূলত তারা আজকের যে সড়ক অবরোধটি ছিল, যে কর্মসূচিটি ছিল সেটি তারা মূলত প্রত্যাহার করেছেন। তবে শ্রমিক নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে আসলে তাদের যে 20 সপ্তাহের তাদের যে বকেয়া বেতন ভাতা রয়েছে সেটি যদি আসলে পরিশোধ করা না হয়, কিংবা তাদের যে অন্যান্য যে দাবি দেওয়া রয়েছে পানি নিষ্কাশনের ব্যবস্থা, স্যানিটেশন সহ অন্যান্য যে দাবি দেওয়া, চিকিৎসা সেবা প্রদান, পাশাপাশি তাদের যে রেশনের টাকা কিংবা তাদের যে প্রভিডেন্ট ফান্ডের যে টাকা, সেই যে বিষয়গুলো রয়েছে সেই সমস্ত দাবি দেওয়া যদি মেনে নেওয়া না হয় তাহলে তারা আরও কঠোর ধরনের তারা কর্মসূচি দিবেন বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন। এবং তারা কিন্তু এই আশ্বাসটুকু রাখছেন যে হয়তো উপজেলা প্রশাসন কিংবা জেলা প্রশাসন থেকে যে ধরনের তাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আজকে, সেই প্রতিশ্রুতি আসলে প্রশাসন থেকে এটি রাখা হবে। এবং আমরা আরও দেখেছি যে তখন কিন্তু সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন, পাশাপাশি পুলিশ প্রশাসনের যারা সদস্য তারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছিলেন। তো সবকিছু মিলিয়ে আসলে চা শ্রমিকরা এই ব্যাপারটি নিয়ে আশ্বস্ত হয়েছেন, এবং তারা মূলত তাদের যে কর্মসূচি সেটি মূলত এখন স্থগিত রেখেছেন, এবং তারা বলছেন যে আগামী 1 সপ্তাহের মধ্যেই তাদের যে 11টি দাবি দেওয়া রয়েছে সেগুলো আসলে মূলত মেনে নিতে হবে। চা শ্রমিকদের বিক্ষোভ নিয়ে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।